মালদাতে এসআইআর ইস্যুতে রক্তক্ষরণের হুঁশিয়ারি তৃণমূল নেতার বিতর্ক তুঙ্গে, ব্যবস্থার দাবিতে বিজেপি। মালদায় এসআইআর ইস্যুকে ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সাধারণ সম্পাদক টিঙ্কু রহমান বিশ্বাসের বক্তব্যকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র বিতর্ক। অভিযোগ, ভোটার তালিকায় বিচারাধীনদের নাম অন্তর্ভুক্ত না হলে বাংলার রাস্তায় রক্তক্ষরণ হতে পারে, এমনই হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তার দাবি, বিজেপির অঙ্গুলি হেলনে নির্বাচন কমিশন এসআইআর এর নামে বাংলার ভোটারদের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র করছে। বিশেষ করে মোথাবাড়ি বিধানসভায় প্রায় ৭৯,০০০ বৈধ ভোটারকে বিচারাধীন তালিকায় রাখা হয়েছে বলে অভিযোগ তোলেন তিনি। এই পরিস্থিতিতে বিচারাধীনদের আইনি সহায়তার জন্য আইনজীবীদের নিয়ে বিশেষ ক্যাম্প খোলা হয়েছে বলেও জানান টিঙ্কু রহমান বিশ্বাস। অন্যদিকে মালদা দক্ষিণের বিজেপি সাধারণ সম্পাদক নিরঞ্জন দাস পাল্টা অভিযোগ করে বলেন, নির্বাচন যত এগোবে ততই তৃণমূলের সন্ত্রাস বাড়বে। তিনি প্রশাসনের কাছে অবিলম্বে ওই নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এসআইআর ইস্যুকে কেন্দ্র করে মালদার রাজনৈতিক মহল এখন তীব্রভাবে সরগরম। আমরা বিগত দিনেও আমরা এসছিলাম, আমরা যে আমাদের আজকে ভারতবর্ষের যে আজকে কলঙ্ক ইতিহাস আমরা দেখতে পাচ্ছি, বিজেপি সরকার যেটা করছেন ইলেকশন কমিশনারকে দিয়ে এসআইআর নাম দিয়ে মানুষকে গণতন্ত্রকে হত্যা করছেন, এটা আমরা বুঝতে পারছি। আমার বিধানসভার মধ্যে, মোথাবাড়ি বিধানসভার মধ্যে ৭৯,০০০ ভোটার্স যাদের ন্যায্য, যাদের অরিজিনাল ডকুমেন্টস আছে, যাদের নথি আছে, তাদেরকেও আজকে তারা বিচারাধীন অবস্থায় রেখেছেন। এটা আমাদের কাছে লজ্জা। এই জন্যে বলবো লজ্জা যে একটা গণতন্ত্রকে হত্যা করছে। আমরা বিগত দিনে কোনো ভারতবর্ষ ইতিহাসে দেখিনি যে ক্ষমতার লোভে, শাসনের লোভে সাধারণ মানুষকে গলা টিপে হত্যা করে দেওয়া, গণতন্ত্রকে হত্যা করে দেওয়া, এটা একমাত্র করছেন বিজেপি। আজকে সব থেকে দুঃখের বিষয় যে ছেলে ভোট দিতে যাবে আর মা দাঁড়িয়ে থাকবে, বাবা ভোট দিতে যাবে, ছেলে দাঁড়িয়ে থাকবে। এটা কি এটা প্রহসন নাই? এটা কি প্রহসন যে আজকে ছেলের নাম আছে আর বাবার নাম নেই? কি করে হয় এটা? নাগরিকত্ব? হ্যাঁ, এটা তো সুপরিকল্পিতভাবে হচ্ছে যে এতটা নাম বাদ দিতে হবে। এই যে একটা সুপরিকল্পনা, হ্যাঁ, এটা প্রি প্ল্যান করে নির্বাচন কমিশনের যে সমস্ত অ্যাক্টিভিটি সেটা জনসম্মুখে চলে এসছে। মানুষ বুঝে গেছে, বাংলার মানুষ বুঝে গেছে যে নির্বাচন কমিশন কি করতে যাচ্ছে, কি চাইছে নির্বাচন কমিশন, কার দ্বারা প্রভাবিত হচ্ছে সেটা নির্বাচন কমিশন বাংলার মানুষ জেনে গেছে। এখন এটাকে প্রতিহত করার জন্য আজকে বিভিন্ন সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল পথে নেমে এর প্রতিহত করার চেষ্টা করছে। 2026 সালের নির্বাচন যত এগিয়ে আসছে, তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনীর তাণ্ডব ততটাই বেড়ে চলেছে। আজকে মোথাবাড়ি বিধানসভায় তৃণমূল কংগ্রেসের দুয়ানার এক নেতা, তিনি নাকি বিডিওকে হুমকি দিয়ে এসছেন যে নামগুলো জুরিসডিকশনে যেগুলো গেছে সেই নামগুলো সম্পূর্ণ যদি না ওঠে তাহলে তিনি নাকি রক্তবন্যা বইয়ে দেবেন। আর ইলেকশন কমিশন নাকি সাধারণ মানুষকে নিয়ে তছনছ করেছে। এই মমতা ব্যানার্জির শাসনকালে যে সমস্ত অবৈধ ভোটারগুলো এই সমস্ত ভোটার লিস্টে ঢুকে আছেন, তারই ঝাড়াই বাছাইয়ের কাজ চলছে।